এই ময়লাগুলো ফেলে দিলাম। আর দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে চিনাইগুলো সব একদম ক্লিন, একদম একটু ময়লা আছে, ওগুলো হয়তো ছাঁকনির জন্য একটু ঠিক হয়ে যাবে। আর এই হলো খোসাগুলো একদম আলাদা হয়ে গেছে। সো ফিঞ্চ কলোনির ফিঞ্চ বার্ডগুলো দেখতে পাচ্ছেন। খাবারগুলো আমি সব নামিয়ে নিচ্ছি। এই খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খোসা দিয়ে আমাদের বাজিস চারা পালি, বাজিস প্যারট অথবা মানে চীনা কাউন, এই ধরনের খাবারগুলো যেগুলো খোসা ছাড়িয়ে খাওয়া হয়, এই খাবারগুলো আমাদের জন্য একটু পরিষ্কার করাটা কষ্টকর হয়ে যায়, কারণ ভালো খাবারও থাকে আবার খোসাগুলোও থাকে। এগুলো আলাদা করাটা একটা কষ্টদায়ক ব্যাপার, আমাদের ফু দিয়ে এটা করতে হয়। সো এই জন্য আমি মেশিনটা জাস্ট তৈরি করলাম যে কাজটা একটু সহজে করার জন্য হয় কি না। চলুন ট্রাই করে দেখি। এই দেখতে পাচ্ছেন আপনারা মেশিনটা আমি তৈরি করে ফেলেছি। একটা মোটর, একটা ফ্যান হলো মেকানিক্যাল জিনিসটা, আর হলো ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এটা আপনাদের মতো করে নিতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার। আর পাওয়ারের বিষয়টা হলো যে কোনো পাওয়ার ব্যাংক দিয়ে বা ব্যাটারি দিয়ে আপনার মোটরটা ঘোরানো হলো। পেইন্ট করার পর এটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমি জাস্ট এটাকে চালাবো। চলুন শুরু করে দিই। এই হলো সব খাবার যেগুলো মানে ময়লা প্লাস খোসা সহ আছে। আমি এখন জাস্ট এটাকে দেখবো যেটা কেমন কাজ করে, আপনাদেরকেও দেখাচ্ছি। মেশিনটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো কনসেপ্টটা হলো ফ্যানটা দিয়ে বাতাস দেওয়াতে খোসাগুলো উড়ে বাইরে চলে আসবে আর ভারী খাবারগুলো নিচে রয়ে যাবে। সিম্পল জিনিস দেখতে পাচ্ছেন। বাতাসের স্পিডটা কন্ট্রোল করা যায়। আমরা যদি এখানে একটা পোটেনশিওমিটার ইউজ করতাম বা রেগুলেটর যেটা বলেন, ইউজ করলে এটা একটু কমানো বাড়ানো যাইতো, যাতে হয়তো এত স্পিড আমাদের প্রয়োজন নাই। আর উপরে যে ছাঁকনির বিষয়টা, এটা আমি আমার বাসায় তেমন ছাঁকনি ছিল না ওই সময়, সো সুতা দিয়ে কাস্টমাইজ করে বানাই নিয়েছি। এটা একটু ছোট করে নিলে হয়তো যে পাখির যেই ময়লাগুলো আছে, ওই ময়লাগুলো যেগুলো বাচ্চা, বড়গুলো বাচ্চা, ছোটোগুলো হয়তো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো রয়ে যেত। দেখতে পাচ্ছেন খাবারের খোসাগুলো একদম আলাদা হয়ে গেছে। এর মধ্যে শুধুই খোসাগুলো দেখতে পাচ্ছেন, ভালো খাবার কিন্তু নাই। আর বাটির মধ্যে কিন্তু খাবারগুলো রয়ে গেল।